হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে গিয়ে আমাদের বানানো হচ্ছে গিয়ে দই বড়া। তো মেয়ের ভীষণ পছন্দের, তো দিদি ঠিক করেছে দই বড়াটা বানাবে। আর আজকে আবার কলেজ থেকে ফোন এসে গেছে, মানে কালকে ওকে কলেজ যেতেই হবে। তো দিদির একটু আফসোস হচ্ছে যে অনেকটা বানাবো বলেছিল আর কি, যে যাতে ও দুদিন খেতে পারে। তো ওকে বললো তুই নিয়ে চলে যাবি। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে আমাকে জানাবে দই বড়াটা তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখতে থাকো দিদির হাতে দই বড়া। এখানে তেঁতুলটাকে জলে ভিজিয়ে রাখা হয়েছে এটাকে চাটনি বানানোর জন্য। তো চলো রেডি করো চাটনিটা। আগে ভালো করে চটকে নিয়ে তেঁতুল থেকে পাল্পটা ভালো করে বের করে নেওয়া হবে। আর এইদিকে দেখো কলাইয়ের ডালটাকে আগের দিন রাতে ভালো করে ভিজিয়ে রেখে পিষে আর একদিন এটা রেস্টে রেখে দিয়েছি, মানে মোট দুদিন এটা রাখা হয়েছে। কলাইয়ের ডালটাকে বেটে নিয়েছি। এদিকে তেঁতুলের আচারটা যে বানাবো তার জন্য কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কলা সর্ষের তেল, আর দিয়ে দেবো একদম সামান্য মানে 1 চুটকি কালো সর্ষে। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা। সামান্য একটু জল অ্যাড করলাম, দিয়ে দেবো 1 চুটকি মতো নুন। এরপর দেবো এর মধ্যে চিনি। চাটনির স্বাদটাকে চটপটা করতে দিয়ে দিচ্ছি 1 চুটকি লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে। আর এদিকে নিয়ে নিচ্ছি টক দই, এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। একদম যেন দানা দানা না থাকে, একদম নিশ্চিত করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো একদম মিহি করে কিন্তু ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য জল। খুব ভালো করে একটা ঘোলা বানিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু নুন দিয়ে আরও একটু ভালো করে ফেটিয়ে নেব। এইদিকে দইটা আমার ফেটানো কমপ্লিট, আর এদিকে দেখো তেঁতুলের আচারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। বন্ধ করে দিয়ে আচারটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এরপর কলাইয়ের ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যেহেতু দুদিন আগে বাটা হয়েছে, দেখো কলাইয়ের ডালটা কিন্তু অনেকটা ফুলে ফেপে উঠেছে, আর বড়াগুলো কিন্তু খুব সফট হবে। বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। বড়াগুলো ভাজার জন্য একটু বেশি তেল লাগবে। তেলটা গরম হোক, তারপরে ফিরে আসছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপর এক এক করে বড়াগুলো ভেজে নেব। একটা ছোট্ট দানা দিয়ে আগে ট্রাই করে দেখে নিলাম তেলটা হয়েছে কিনা। তোমরা চাইলে কিন্তু বড় বড় আকারেও ভাজতে পারো, তো আমি এখানে ছোট ছোট আকারে। অ্যাকচুয়ালি পুরো রান্নাটাই মানে অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটাই করছে হচ্ছে কি দিদি। যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য আমি কথাটা বলছি যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা ভেবে নাও যে করছে কিন্তু দিদি দই বড়াটা। কেন কি আমি দই বড়া করতে পারি না, দিদি এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালো পারে, তো সেই জন্য দিদি কিন্তু আজকে দই বড়াটা বানাচ্ছে। তো চলে এসেছি কড়াইয়ের কাছে, দেখো অনেক কটা বড়া কিন্তু দিয়ে দিয়েছে দিদি তেলের মধ্যে। এবার একটু ভালো করে এটা ভাজা হোক, তারপরে ফিরে আসছি। তো দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এরপর এক এক করে এটা উল্টে দেবো। তো সব কটা বড়া উল্টানো হয়ে গেছে। এরপর আর একটা পিঠ খুব ভালো করে এরকম লাল করে ভেজে নিতে হবে। তো দেখো বড়াগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নেব। তারপরে কি করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এরপর যেটা করতে হবে, হ্যাঁ, বড়াগুলোকে দিয়ে দাও জলের মধ্যে ভিজিয়ে দিলাম। হ্যাঁ, ওটা ছাড়িয়ে এবার তারপরে এটা তুলব। জলের মধ্যে এটা ভিজিয়ে রাখবো। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? 2 মিনিট ওটা ছাড়বো, এটা আচ্ছা 2 মিনিট এটা ভিজিয়ে রাখবো। এরপরে বাকি যেটা আছে সেটা একটু ভেজে নিই। বড়াগুলো দিয়ে দাও। এরপর যেটা করব সেটা হচ্ছে গিয়ে বড়াগুলোকে জল থেকে তুলে একটু চেপে নিয়ে ছেড়ে দিতে হবে দইয়ের মধ্যে। এই যে হালকা হাতে একটু চেপে নিয়ে
দিয়ে দিতে হবে দইয়ের মধ্যে। আমি প্রথম কিন্তু দই বড়া করা দেখছি। দই বড়া আমি খেয়েছি, কিন্তু দই বড়া করা আমি কোনোদিন দেখিনি। তো দিদি আজকে করছে, সেই জন্যে ভিডিওটা করে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা একটু প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে এবার অবশ্যই করে একটা লাইক করে দেবে। যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দারুণ লাগছে। এখন এর মধ্যে মশলা বাকি আছে আর কি দিতে, তাই তো? এখন সবে এটা দই দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা ততক্ষণ ভিজতে থাকুক, আর ওইদিকে বড়াটা দেখি কি অবস্থা হলো। চলে এসেছি, এক পিঠ আশা করছি হয়ে গেছে। এক এক করে বড়াগুলোকে উল্টে দেবো, দিয়ে আর এক পিঠ খুব ভালো করে ভেজে নেব। তো দেখো আর এক খোলাও কিন্তু আমার ভাজা কমপ্লিট, একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নেওয়ার পালা। তারপরে সেই আগের প্রসেসে জলে ফেলবো, তারপরে দইয়ে ফেলবো। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কলাইয়ের ডালে, মনে হচ্ছে না খুবই খেয়ে নি। জলের মধ্যে ফেলা হয়ে গেল। এরপর একটুখানি রেখে দিয়ে, বেশিক্ষণ রাখলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে, তো একটুখানি রেখে দিয়ে চেপে দইয়ের মধ্যে। মোটামুটি দেখো দই বড়া কিন্তু আমার কমপ্লিট। এরপর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দরকার হলে তোমরা ফ্রিজেও রাখতে পারো, ফ্রিজে রেখে খেলে তো আরও সুন্দর লাগে। তো আমি একটুখানি রেস্টে রেখে তারপর ফ্রিজে ঢোকাবো। তারপর যখন প্লেটে সাজাবো তখন তোমাদেরকে দেখাবো এর ওপরে আমি কি কি মশলা দিচ্ছি। তো দেখো এরপর হচ্ছে কি খাবার পালা। তো চলে এসেছি সার্ভ করতে। প্রথমেই আগে মেয়ের জন্য তুলে রেখে দেবো, কালকে হোস্টেলে নিয়ে যাবে, বান্ধবীদের সাথে খাবে, তাই জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দই দিলে কিন্তু দই বড়াটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে যে চাটনিটা করেছিলাম তেঁতুলে, সেটা অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেবো চাট মশলা। খেতে কিন্তু খুব সুন্দর হয় চাট মশলা যদি দেওয়া হয়, একটু চটপটাও খেতে হয়। আর স্বাদটাকে আরও দ্বিগুণ করতে দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা। তো আমি সবসময় আমার বাড়িতে মানে রান্নাঘরে আমি একটা ভাজা মশলা করে রেখে দিই, একটু ধনে, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো একটু ঝটপট কমেন্টে জানিও। ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।